বাংলা শিক্ষকের সবাইকে স্বাগত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টারের পাঠ্যান্তর্গত আমার জীবন এই গ্রন্থটির আমরা পাঠ করছিলাম রাজসুন্দরী দাসীর লেখা আত্মজীবনীমূলক রচনা। এই গ্রন্থটির প্রথম ভাগের পঞ্চম রচনা পর্যন্ত আমরা পাঠ করেছি এবং প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে বা শেষে ছোট প্রশ্নের আলোচনা করেছিলাম। আজকেও আমরা সেরকম আলোচনা করব। তো যে প্রসেসটা আমি ধরেছিলাম সেটা হলো যে প্রথমেই প্রশ্নগুলো যদি তুলে ধরি তাহলে পরে তোমাদের যেটা হবে উত্তরগুলো বের করে নিতে সুবিধা হবে। তো যাই হোক, প্রশ্নগুলোই আগে তুলে ধরি। প্রথম প্রশ্নটা ছিল, কিন্তু এই বিষয়টি ভারী মন্দ ছিল, কোন বিষয়টির কথা লেখিকা বলেছেন? প্রশ্নগুলো খাতায় লিখে নাও। খাতায় লিখে নিয়ে যখন এগুলো, যাদের কাছে বই নেই তাদের জন্য বলছে, যাদের বই আছে তাদের তো কোনো কথাই নেই, তারা বই থেকেই পেয়ে যাবে। তা এটা শুনতে শুনতে উত্তরগুলো লিখে নিতে পারবে অনায়াসেই। প্রথম প্রশ্নটা হলো, কিন্তু এই বিষয়টি ভারী মন্দ ছিল, কোন বিষয়টির কথা লেখিকা বলেছেন? বিষয়টি ভারী মন্দ ছিল কেন, এটাও প্রশ্ন হতে পারে। 2 নম্বর প্রশ্ন, কোথাও তাহাও কেবল পড়িতে পারি, লিখিতে পারি না, লেখিকা কি পড়তে পারেন বলে জানান? কি পড়তে পারেন বলে জানান? হলো। পরের প্রশ্ন, মাত্র 10খানা প্রশ্ন আছে এখানে। পরের প্রশ্ন, লেখিকা ঘুমের ঘোরে কি পুস্তক পাঠ করার স্বপ্ন দেখেছেন? কোন পুস্তক পাঠ করার বা পড়বার স্বপ্ন তিনি দেখেছেন? ঘুমের মধ্যে তিনি স্বপ্নটা দেখেছেন। মাত্র 10খানা প্রশ্ন আছে এখানে। পরের প্রশ্নটা হলো, আমি যেন কত অমূল্য রত্নই প্রাপ্ত হইলাম, প্রসঙ্গ লিখো। আমি যেন কত অমূল্য রত্নই প্রাপ্ত হইলাম, প্রসঙ্গ লিখো। পরের প্রশ্ন, তুমি আমার মনস্কামনা সিদ্ধ করিয়াছ, কে কিভাবে লেখিকার মনের কামনা সিদ্ধ করেছেন বলে জানান? কে কিভাবে লেখিকার মনের কামনা সিদ্ধ করেছেন বলে জানান? পরের প্রশ্ন, লেখিকা যখন প্রথম চৈতন্য ভাগবত এর পুঁথি দেখেন তখন তার বড় ছেলের বয়স কত ছিল? লেখিকা কি উপায়ে এ পুঁথি চেনার উপায় বের করেছিলেন? মানে কোন একটা তো মার্ক রেখে দিতে হয় অচেনা বিষয়ের সম্পর্কে, তো কোন বিষয়টা দেখে তিনি এই পুঁথিটা চিনবেন বলে ঠিক করে রেখেছিলেন? পরের প্রশ্ন, লেখিকা পুঁথি থেকে মোট কয়টি পাতা খুলে লুকিয়ে রেখেছিলেন এবং সেটি কোথায় লুকিয়ে রেখেছিলেন? বড় বিচিত্র এই কাহিনী। আমার জীবনের প্রত্যেকটা মানে বর্ণনাগুলোই বিচিত্র, এগুলো আমাদের একদমই মানে স্বপ্নেরও অগোচরে। পরের প্রশ্ন, আমার এত দুঃখের পড়া, কি পড়ার কথা বলেছেন লেখিকা? কিভাবে তিনি তা পড়া শিখেছেন বলে জানান? ঠিক আছে, আমার এত দুঃখের পড়া, কি পড়ার কথা বলেছেন লেখিকা? কিভাবে তিনি তা পড়া শিখেছেন বলে জানান লেখিকা? পরের প্রশ্ন, লেখিকা লেখার বিষয়ে প্রথমে কেন ক্ষান্ত দেন? তিনি শুধুমাত্র পড়তে জানতেন, লিখতে জানতেন না। তো লেখিকা বলেছেন যে আমি ওই বিষয়টি ক্ষান্ত দিলাম, মানে তিনি লিখতে শেখেননি প্রথমে, কেন? পরের প্রশ্ন বা শেষ প্রশ্ন এই চ্যাপ্টারের, লেখিকা প্রথমে পুঁথি পাঠের সময় কি মিলিয়ে পড়া শিখেছেন? প্রথমেই তো তিনি পুঁথি পড়তে পারেননি, আর বাস্তবিকই পুঁথি পড়াটা খুব একটু জটিল কাজ, কারণ যেহেতু হাতের লেখা, তো এটা তিনি প্রথমেই পড়তে পারেননি। তো কি মিলিয়ে মিলিয়ে তিনি পড়েছিলেন, পুঁথি পড়া অভ্যাস করেছিলেন, সে প্রশ্নটা। যাই হোক, এই হলো প্রশ্ন, 10খানা প্রশ্ন আমি একে একে তুলতে থাকবো উপরে, আর এদিকে আমরা পড়তে শুরু করি। ষষ্ঠ রচনা। প্রথমেই লেখিকা অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারেও প্রথমে ত্রিপদী রচনা করেছেন। জন্মিয়া ভারত ভূমে, মজিয়া মোহের ঘুমে, হেলায় হারায় চিরদিন, না পাই উপায় তার, কোথা প্রভু বিশ্বাধার, দয়া করো আমি হে সুদিন। তুমি প্রভু বিশ্বময়, তোমাতে প্রলয় লয়, শুদ্ধ তত্ত্ব কে জানে তোমার, কি করিব বড় নন, পঞ্চমুখে পঞ্চানন, অনন্ত না পান অন্ত যার। আগম নিগম যত, কোরআন পুরাণ কত, কবে তব তত্ত্ব নিরূপণ, কিন্তু কি জানিবে তারা, তোমার কৌশল ধারা, শুদ্ধ তত্ত্ব জানে কোনজন। চরাচর ত্রিসংসারে কে তোমা জানিতে পারে,
তুমি নাহি জানালে আপনি, আমি কোন শক্তি ধরি তোমাকে জানিতে পারি, তাহে ছাড় অবলা রমণী। সত্তারূপে অহরহ সর্বস্থলে তুমি রহ, এই মনে ভরসা আমার। দিয়াছি চরণ ভার, করো বা না করো পার, জানা যাবে মহিমা তোমার। এবার গদ্য। তখন ওই সংসার সমুদ্রে কাজে মগ্ন থাকাতে আমার দিবারাত্র কি প্রকার অবস্থায় গত হইয়াছে, তাহা আমি কিছুমাত্র জানিতে পারি নাই। অনন্তর আমার মনের বাসনা প্রবল হইয়া উঠিল যে আমি একান্ত লেখাপড়া শিখিয়া পুঁথি পড়িব। তখন আমি মনে মনে মনের উপর রাগ করিতে লাগিলাম। কি জ্বালা হইল! কোনো মেয়ে লেখাপড়া শিখে না, আমি কেমন করিয়া লেখাপড়া শিখিব? এ কি দায় উপস্থিত হইল! আমি কি করিব ভাবিতে লাগিলাম। তখন আমাদিগের দেশের সকল আচার ব্যবহারই বড় মন্দ ছিল, কিন্তু এই বিষয়টা ভারী মন্দ ছিল। কে বলছে? তখন আমাদিগের দেশের সকল আচার ব্যবহারই বড় মন্দ ছিল না, কিন্তু এই বিষয়টি ভারী মন্দ ছিল। সকলেই মেয়ে ছেলেকে বিদ্যায় বঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। তখনকার মেয়ে ছেলেগুলো নিতান্ত হতভাগা, প্রকৃত পশুর মধ্যে গণ্য করিতে হইবেক। এ বিষয়ে অন্যের প্রতি অনুযোগ করা নিরর্থক। আমাদের নিজের অদৃষ্ট ক্রমেই এ প্রকার দুর্দশা ঘটিয়াছে। বাস্তবিক মেয়ে ছেলের হাতে কাগজ দেখিলে সেটি ভারী বিরুদ্ধ কর্ম জ্ঞান করিয়া বৃদ্ধা ঠাকুরানীরা অতিশয় অসন্তোষ প্রকাশ করিতেন, এবং আমি কেমন করিয়া লেখাপড়া শিখিব? আমার মন তাহা মানে না। লেখাপড়া শিখিব বলিয়া সতত ব্যাকুল থাকে। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, যখন আমি ছেলেবেলায় স্কুলে বসিয়া থাকিতাম, তখন যত ছাত্র লেখাপড়া করিত, আমি তো তাহা শুনিতে শুনিতে কতক কতক মনে মনে শিখিয়াছিলাম। তাহার কিছুই কি আমার স্মরণ নাই? এই প্রকার ভাবিতে ভাবিতে ওই 34 অক্ষর ফলা বানান সহ আমার মনে হইল, তাহাও কেবল পড়িতে পারি, লিখিতে পারি না। কি করিব ভাবিতে লাগিলাম। বস্তুত একজন না শিখাইলে কেহ লেখাপড়া শিখিতে পারে না। বিশেষত আমি মেয়ে, তাহাতে আবার বউ মানুষ। কাহারও সঙ্গে কথা কহি না। অধিকন্তু আমাকে যদি কেহ দুটা কটুবাক্য বলে, তাহা হইলে আমি মৃতপ্রায় হইব। এই ভয়ে আমি কাহারও নিকটও কোনো কথা কহিতাম না। কেবল দিবারাত্র পরমেশ্বরকে ডাকিয়া বলিতাম, পরমেশ্বর, তুমি আমাকে লেখাপড়া শিখাও, আমি নিতান্তই শিখিব। তুমি যদি না শিখাও তবে আর কে শিখাইবে? এই রূপে মনে মনে সর্বদা বলিতাম। এই প্রকারে কতক দিবস যায়। এক দিবস আমি নিদ্রাবশে স্বপ্ন দেখিতেছি, আমি যেন চৈতন্য ভাগবত পুস্তকখানি খুলিয়া পাঠ করিতেছি। আমি এই স্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিলাম। তখন আমার শরীর মন এককালে আনন্দরসে পরিপূর্ণ হইল। আমি জাগিয়াও চোখ বুজিয়া বারবার ওই স্বপ্নের কথা মনে করিতে লাগিলাম, আর আমার জ্ঞান হইতে লাগিল আমি যেন কত অমূল্য রত্নই প্রাপ্ত হইলাম। এই প্রকার আহ্লাদে আমার শরীর মন পরিতুষ্ট হইল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, কি আশ্চর্য! ওই চৈতন্য ভাগবত পুস্তক আমি কখনও দেখি নাই, এবং আমি উহা চিনিও না। তথাপি স্বপ্নাবেশে সেই পুস্তকখানি আমি পাঠ করিলাম। আমি মোটে কিছুই লিখিতে পড়িতে জানি না, তাহাতে ইহা ভারী পুস্তক। এ পুস্তক যে আমি পড়িব, ইহা কোনো মতেই সম্ভব নহে। যা হোক, আমি যে স্বপ্নে ওই পুস্তকখানি পড়িলাম, তাহাতে আমি কৃতকৃতার্থ হইলাম। আমার জীবন সফল হইল। আমি পরমেশ্বরের নিকটে সমস্ত দিনই বলিয়া থাকি, আমাকে লেখাপড়া শিখাও, পুঁথি পড়িব। সেই জন্য পরমেশ্বর লেখাপড়া না শিখাইয়াই স্বপ্নে পুঁথি পড়িতে ক্ষমতা দিয়েছেন। ইহা আমার বড় আহ্লাদের বিষয়। পরমেশ্বরকে ধন্যবাদ। আমার জন্ম ধন্য। পরমেশ্বর আমার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছেন। এই প্রকার ভাবিয়া আমি ভারী প্রফুল্ল চিত্তে থাকিতাম।
আমি মনে মনে ভাবিতে লাগিলাম, শুনিয়াছি এই বাটিতে অনেক পুস্তক আছে, তাহার মধ্যে চৈতন্য ভগবত পুস্তকও থাকিলে থাকিতে পারে, কিন্তু কিন্তু থাকা না থাকা আমার পক্ষে সমান কথা। আমি কিছু লেখাপড়া জানি না, সুতরাং পুঁথি চিনিব কি প্রকারে? ইহা ভাবিয়া মনে মনে বলিতে লাগিলাম, হে দীননাথ, আমি কল্য স্বপ্নে যে পুস্তকখানি পড়িয়াছি, আমি ওই পুস্তকখানি আমাকে চিনাইয়া দাও। ওই চৈতন্য ভাগবতে পুস্তকখানি আমাকে চিনাইয়া দাও। ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি আমাকে দিতেই হইবে, তুমি না দিলে আর কাহাকে বলিব? আমি এই প্রকার মনে মনে বলিতেছি আর পরমেশ্বরকে ডাকিতেছি। আহা, কি আশ্চর্য! দয়াময়ের কি অপরূপ দয়ার ভাব! আমি যে মনে মনে এই সকল চিন্তা করিতেছিলাম, অমনি তিনি শুনিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। তখন আমার বড় ছেলেটি 8 বৎসর বয়স্ক। আমি পাকের ঘরে পাক করিতেছি, ইতিমধ্যে কর্তা আসিয়া ওই ছেলেটিকে ডাকিয়া বলিলেন, বিপিন, আমার চৈতন্য ভাগবত পুস্তকখানি এখানে থাকিল, আমি যখন তোমাকে লইয়া যাইতে বলিব তখন তুমি লইয়া যাইও। এই বলিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি ওখানে রাখিয়া তিনি বাহির বাটিতে গেলেন। আমি পাকের ঘরে থাকিয়া ওই কথাটি শুনিলাম। তখন আমার মনে যে কি পর্যন্ত আহ্লাদ হইল তাহা বলা যায় না। আমি অতি পুলকিত মনে তাড়াতাড়ি গিয়া দেখিলাম সেই চৈতন্য ভাগবত পুস্তকখানি বিদ্যমান। আমি ভারী সন্তুষ্ট হইয়া মনে মনে বলিতে লাগিলাম, পরমেশ্বর, তুমি আমার মনস্কামনা সিদ্ধ করিয়াছ। এই বলিয়া আমি ওই পুস্তক খুলিয়া নাড়িয়া চাড়িয়া বেশ করিয়া দেখিতে লাগিলাম। এখনকার পুস্তক সকল যে প্রকার, সেকালে এ প্রকার পুস্তক ছিল না। সে সকল পুস্তকে কাঠের আড়িয়া লাগানো থাকিত, তাহাতে নানা রকম চিত্র বিচিত্র ছবি আঁকাইয়া রাখিত। আমি তো লিখিতে পড়িতে জানি না, কি রূপে ওই পুস্তক চিনিব? আমি কেবল ওই চিত্রপুত্তলিকা দেখিয়া ঠিক করিয়া রাখিলাম। পরে পুস্তকখানি ঘরের মধ্যে রাখিলে আমি ওই পুস্তক খুলিয়া একটি পাতা লুকাইয়া রাখিলাম। সে পাতাটি কোথায় রাখিব কেহ দেখিবে বলিয়া ভারী ভয় হইল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, এই পুস্তকের পাতা যদি আমার হাতে কেহ দেখে তাহা হইলে নিন্দার একশেষ হইবে। অধিকন্তু কটুবাক্য বলিলেও বলার সম্ভাবনা আছে। লোকের একটা নিন্দিত কর্ম করা কিংবা কটুবাক্য সহ্য করা বড় সাধারণ ব্যাপার নহে। এই সকল বিষয়ে আমার ভারী আশঙ্কা। বিশেষত সে সময় এখনকার মতো আচার ব্যবহার ছিল না। সেকালে সে এক কাল গিয়েছে, সম্পূর্ণরূপে পরাধীনতায় কালযাপন হইতো। বিশেষত আমার অতিশয় ভয় ছিল। তখন ওই পুস্তকের পাতাটি লইয়া আমি মুশকিলে পড়িলাম। হাতে করিয়া ভাবিতে লাগিলাম, কি করিব, কোথায় রাখিব, কোথায় থুইলে কে দেখিবে। এই প্রকার ভাবিয়া মনে মনে স্থির করিলাম যে যে স্থানে থাকিলে আমি সতত দেখিতে পাইব, অথচ অন্য কেহ না দেখে, এমন স্থানে রাখা উচিত। আর কোথা রাখিব? রান্নাঘরের হেঁসেলের মধ্যে খড়ির নিচে লুকাইয়া রাখিলাম। ক্ষয়কার ডয়বিন্দ রয় দীর্ঘই র। খড়ির নিচে লুকাইয়া রাখিলাম। কি করিব? সকল দিবস সংসারের কাজে অবকাশ পাওয়া যায় না। সে পাতাটি যে কখন দেখিব তাহার সময় নাই। রাত্রে পাক শাক করাতেই ভারী রাত্রি হইয়া পড়ে। তখন ওই সকল কাজ মিটিতে না মিটিতেই ছেলেপিলেগুলি জাগিয়া উঠিয়া বসে। তখন কি আর অন্য কোনো কথা? তখন কেহ বলে মা মতিব, কেহ বলে মা খিদে লেগেছে, কেহ বলে মা কোলে নে, কেহ বা জাগিয়া কান্না আরম্ভ করে। তখন তো ওই সকলকে সান্ত্বনা করিতে হয়। ইহার পরে রাত্রিও অধিক হয়, নিদ্রা আসিয়া চাপে, তখন লেখাপড়া করিবার আর সময় থাকে না। এই প্রকার আমি শিখিব, কি প্রকারে আমি শিখিব তাহার কোনো উপায় দেখি না। লেখাপড়া একজন না শিখাইলে কেহ শিখিতে পারে না। আমি যে 2-4টা অক্ষর মনে মনে পড়িতে পারি তাহাও লিখিতে জানি না। লিখিতে না জানিলে জিতাক্ষর হওয়া দুঃসাধ্য। সুতরাং ওই লেখা পাতাটি আমি কেমন করিয়া পড়িব?
আমি ভাবিয়া কোনো উপায় দেখিলাম না। অধিকন্তু কেহ দেখিবে বলিয়া সর্বদাই ভয়। আমি এককালে নিরুপায় হইয়া একান্ত মনে কেবল দিবারাত্র পরমেশ্বরকে ডাকিয়া বলিতাম, হে পরমেশ্বর, আমি এই আমি এই পুঁথি হে পরমেশ্বর, আমি এই পুস্তক যাহাতে পড়িতে পারি আমার এইরূপ কিঞ্চিত ব্যবস্থা করি, কিঞ্চিত লিখিতে শিখাও। তুমি যদি না শিখাও তবে আর কে শিখাইবে? আমি এই প্রকার পরমেশ্বরের নিকট দিবারাত্র প্রার্থনা করিতাম। আর এক প্রকার মনে মনে ভাবিতাম, লেখাপড়া আমার শিখা হইবে না। যদিও চেষ্টা করিলে এবং কেহ শিখাইলে এক আধটি বিষয় শিখা যায়, তাহারও সময় পাওয়া যায় না। আমার কিছু হবে না, মিথ্যা বাসনা মাত্র। আবার মনে মনে বলি, কেন হবে না? পরমেশ্বর যখন আমার মনে এতখানি আশা দিয়েছেন, তখন তিনি একদিন অবশ্যই নিরাশা করিবেন না। আমি এই প্রকার সাহস করিয়া ওই পাতাটি রাখিলাম, কিন্তু দেখিতে সময় পাই না। যখন পাক করি, ওই সময়ে পুস্তকের পাতাটি বাঁ হাতের মধ্যে রাখি, আর একবার ঘোমটার মধ্যে লইয়া রাখি। দেখিলেই বা কি হইতে পারে, আমি মোটে কোনো অক্ষর চিনিতে পারি না। তখন আমার বড় ছেলেটি তাল পাতে লিখিত। আমি তাহার একটা তালের পাতাও লুকাইয়া রাখিলাম। ওই তাল পাতাটি একবার দেখি, একবার ওই পুস্তকের পাতাটি দেখি, আর আমার মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আবার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া দেখি। এই প্রকার করিয়াই কতক দিবস গত হইল। ওই পুস্তকের পাতাটি একবার বাহির করিয়া দেখিলাম, আবার কেহ দেখিবে বলিয়া অমনি খড়ির নিচে লুকাইয়া রাখিতাম। আহা, কি আক্ষেপের বিষয়! মেয়ে ছেলে বলিয়া কি এতই দুর্দশা? চোরের মতো যেন বন্দী হইয়াই থাকি, তাই বলিয়া কি বিদ্যা শিক্ষাতেও দোষ? সে যাহা হোক, এখনকার মেয়ে ছেলেগুলো যে নিষ্কণ্টক স্বাধীনতায় আছে, তাহা দেখিয়াও মন সন্তুষ্ট হয়। এখন যাহার একটা মেয়ে ছেলে আছে, সে যে কত যত্ন করিয়া লেখাপড়া শেখায়। এই প্রকার শিখিবার জন্য আমাদের কত কষ্ট হইয়াছে। আমি যে যৎকিঞ্চিত শিখিয়াছি, সে কেবল সম্পূর্ণ পরমেশ্বরের অনুগ্রহে মাত্র। আমি যে লোকের অধীনী হইয়া একাল পর্যন্ত দিবস গত করিয়াছি, বাস্তবে তিনি বেশ লোক ছিলেন, কিন্তু দেশাচার ত্যাগ করা ভারী কঠিন ব্যাপার। এই জন্যই আমার এই প্রকার দুর্দশা ঘটিয়াছিল। সে যাহা হোক, গত কর্মের আর শোচনা কি? সেকালে মেয়ে ছেলের বিদ্যা শিক্ষা ভারী মন্দ কর্ম বলিয়া লোকের মনে ছিল। তখনকার কেন, এখনও কত লোক এরূপ দেখা যায়, যেন বিদ্যা তাহাদিগের শত্রু। লেখাপড়ার নাম শুনিয়া অমনি জ্বলিয়া ওঠে। তাহাদের বলিলে কি হইবে? এমন অমূল্য ধন সে কাল আর এই কাল, দুই সময়ের তুলনা করিয়া দেখিলে তদপেক্ষা এখন যে কত পরিবর্তন হইয়াছে, তাহার সংখ্যা নাই। সকল বিষয় এখন যে প্রকার হইয়াছে, সেকালের লোক এখন দেখিলে তাহাদের আর বাঁচিতে হইত না, দুঃখে আর ঘৃণাতেই মরিত। বস্তুত পরমেশ্বর যখন যেরূপ আচার ব্যবহার নির্দেশ করিতেছেন, তখন তাহা উত্তম বলিয়া বোধ হয়। সেকালের লোকের এই মোটা মোটা কাপড়, ভারী ভারী গহনা, হাত পরা শাঁকা, কপাল ভরা সিঁদুর বেশ দেখাইত। আমাদের সকল পরিচ্ছদ যদিও সে প্রকার ছিল না, তথাপি যাহা ছিল তাহা মনে হইলে ঘৃণা বোধ হয়। যাহা হোক, পরমেশ্বর আমাকে এত দিবস অতি যত্নে রাখিয়াছিলেন। আমি বড় সন্তুষ্ট মনে এতকাল যাপন করিয়াছি। এখন আর অধিক কি বলিব? পরমেশ্বর বা করেন সেই ভালো। পরমেশ্বর যা করেন সেই ভালো। আমি যে ছেলেবেলায় স্কুলে বসিয়া থাকিতাম, তাহাতে আমার অনেক উপকার হইয়াছে। আমি ওই সকল পুস্তকের পাত্রীও এই তালের পাতাটি লইয়া মনের অক্ষরের সঙ্গে মিলাইয়া দেখিতাম। আমি এই প্রকার করিয়া সকল দিবস মনে মনে পড়িতাম। আমি অনেক দিবস, অনেক পরিশ্রম, অনেক যত্নে এবং অনেক কষ্ট করিয়া ওই চৈতন্য ভাগবতের
পুস্তকখানি গোঙাইয়া পড়িতে শিখিলাম। সেকালে এমন ছাপার অক্ষর ছিল না, সে সকল হাতের লেখার অক্ষর পড়িতে ভারী কষ্ট হইত। আমার এত দুঃখের পড়া, বস্তুত আমি এত কষ্ট করিয়া পড়িতে শিখিয়াও তাহার লিখিতে শিখিলাম না। বিশেষত লিখিতে বসিলে তাহার অনেক আয়োজন লাগে, কাগজ কলম কালি দোয়াত চাহি। তাহা হইলে ঘটা করিয়া সাজাইয়া বসিতে হয়। আমি তো এক মেয়ে, তাহাতে বউ। মেয়ে মানুষকে লেখাপড়া শিখিতেই নাই, এটি স্ত্রী জাতির পক্ষে প্রধান দোষ বলিয়া সকলে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন। সেই স্থলে আমি এ প্রকার সাজিয়া লিখিতে বসিলে লোকে আমাকে দেখিয়া কি বলিবে? বাস্তবিক আমাকে কেহ কটুবাক্য বলিবে বলিয়া আমার অত্যন্ত ভয় ছিল। এজন্য আমি লেখার বিষয়ে ক্ষান্ত দিয়া গোপনে গোপনে কেবল পড়িতাম। আমি যে ওই সকল পুস্তক পড়িতে পারিব এ কথাটা আমার চিত্তের অগোচর ছিল। আমি ওই সকল পুস্তক পড়িতে বিশেষত এমন অবস্থায় লেখাপড়া হওয়া কোনো মতেই সম্ভব নয়। তবে যে যৎকিঞ্চিৎ শিখিয়াছে সে কেবল পরমেশ্বরের নিজে আমার হাত ধরিয়া শিখাইয়াছেন, এই মতো আমার জ্ঞান হইত। আমি যে একটুকু পড়িতে পারিতাম তাহাতেই আমার মন মগ্ন হইয়া থাকিত, আর লেখার কথা মনেও করিতাম না। শেষ। আমার জীবন গ্রন্থের প্রথম ভাগের ষষ্ঠ রচনার পাঠ এইটুকু। প্রথমেই প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নগুলো ধরে ধরে এইটুকুটার সাথে মিলিয়ে উত্তরগুলো বের করে নাও, মুখস্থ করে নাও। আর যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখো। অতিরিক্ত কিচ্ছু হচ্ছে না, কিন্তু যেটুকু হচ্ছে টুকটুক করতে করতে অনেকটাই হয়ে যাচ্ছে। আশা করি আমরা তৃতীয় সেমিস্টারের শ্রীকান্ত উপন্যাসটা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। শর্ট কোশ্চেন সেখান থেকে প্রায় 150খানা মতো শর্ট কোশ্চেন আমরা তৈরি করেছি। তো যাই হোক, শেয়ার করে দিও আর কমেন্ট লাইক অবশ্যই করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।